নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আজকের নতুন রেসিপিটা একদম নতুন স্বাদের নতুন চুষি পিঠের একটা রেসিপি। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ২০০ গ্রাম পনির। পনিরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। কোনটা দিয়ে গ্রেট করেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম ছোট দিয়ে গ্রেট করে নেবে, তাহলে খুব সুন্দর হবে। এখানে ২০০ গ্রাম আমি পনির নিয়েছি দেখে আমি ২০০ গ্রাম চালের গুঁড়োও নিলাম। এই যে আমাকে এখানে দেখছেন, এখানে ২০০ গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা নিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী একটুখানি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর ২ চামচ এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে ভালো করে ওটাকে মিক্স করতে হবে কিন্তু। আর যতটা পনির দেবেন ততটাই কিন্তু চালের গুঁড়ো দেবেন। কিন্তু এটা চালের গুঁড়ো কিন্তু, এটা কিন্তু কোনো ময়দারও না, কোনো কিছু না। আর একদম উষ্ণ গরম জল, যে আমি দেখিয়ে দিলাম, আমি আঙ্গুলটাকে চুবিয়ে দেখিয়ে দিলাম কতটা উষ্ণ গরম জল, একদম উষ্ণ গরম জল। এই যে অল্প করে দিয়ে ভালো করে তারপরে কি করতে হবে, এই যে এরকমভাবে খুব সুন্দর করে একটুখানি মেখে নিতে হবে। যাতে মিশ্রণটা খুব নরমও হবে, দেখবেন সফট হবে। এই দেখুন এরকম সফট হয়েছে। তার মধ্যে আমি কি করলাম, এটাকে আমি ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে আলাদা করে রেখে দিলাম। ৫ মিনিট পরে আমি একটা বড় থালা নিয়েছি। একটা থালাতে হয়নি, যেহেতু আমি ২ খানা থালা নিয়েছিলাম। এরকম বড় একটা থালা নিয়েছি, তার উপরে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি আতপ চালের গুঁড়ো দিয়ে করেছি। আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এবং চালের গুঁড়ো এবং সুজি মিক্স করেও এরকম ছানা দিয়েও করতে পারেন। তারপরে ভালো করে এরকমভাবে থালার মধ্যে ছড়িয়ে নিয়ে এই দেখুন সুন্দর করে এরকমভাবে ছোট্ট করে লেচি করে কেটে এরকমভাবে চুষিগুলোকে কেটে নিচ্ছি আমি। কেটে নিয়ে আমি কিছুটা দেখিয়ে দিলাম। তারপরেরটা আমি পুরো করে নেব। করে নিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে এই দেখুন এরকমভাবে বেশিক্ষণ কিন্তু ডলতেও লাগবে না। হালকা করে একটুখানি চাপ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরকম করে এটা চুষিটাকে আমি রেডি করতে এখানে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এখানে আমার ১ লিটার দুধ আছে। দুধটা যেহেতু আগে থাকতে জাল দিয়ে একটু জাল দেওয়া ছিল, সেই ক্ষেত্রে আমি আগে একটা এরকম গ্যাসে বসিয়ে দিয়েছি। মানে গ্যাসটা তখন ধরাইনি, গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে ৪০০ গ্রামের ওয়েটের একটা পাটালি গুড়ের চাকা ছিল, সেটাকে দিয়ে ফুটাতে দিয়েছি। মানে ওটাও দুধটাও ফুটবে আর ওটাও গলে যাবে তাতে। আর ততক্ষণে আমি চুষিগুলোকে দেখুন এইভাবে সুন্দরভাবে চুষিগুলোকে কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। কিন্তু চালের গুঁড়োই দেবেন, কোনো ময়দা-টয়দা ইউজ করবেন না এর মধ্যে, তাহলে খেতেও স্বাদ হবে না। ততক্ষণে আমি দেখুন এই যে আমি পাটালি গুড়টা দিয়েছি, সেই পাটালি গুড়টাও কিন্তু গলে গেছে। এই দেখুন পুরো পাটালি গুড়টা গলে গেছে। এখানে ৪০০ গ্রাম পাটালি আছে। আমি ১ কেজি দুধ দিয়েছি বলে তাই ৪০০ গ্রাম পাটালি গুড় দিয়েছি। তারপরে আমি কি দুধটা ইউজ করেছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে ৫-৬ টা এলাচ দিয়ে দিলাম। একটু এলাচের গন্ধটা আমার খুব ভালো লাগে বলে তাই। আর আপনাদের যদি না ভালো লাগে আপনারা এভয়েড করবেন। এই যে দেখছেন, এই যে মেটো ডায়েরি, এই দুধটা ইউজ করবেন যখনই কোনো পিঠে পায়েস করবেন, এই দুধটা ইউজ করবেন। এই দুধটা দিয়ে পায়েস, পিঠে যা করবেন খুব স্বাদ হয় আর খুব গাঢ় থাকে দুধটা। সেই কারণেই আমি এই দুধটাই সবসময় ইউজ করি। এবার এই দুধটা আর যে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ ধরে ১০-১৫ মিনিট ধরে ফুটে উঠেছে। ভালো করে ফুটে গেছিল। ফুটে যাওয়ার পরে যে আমি চুষিগুলো তৈরি করে রেখেছিলাম, তার চালের গুঁড়োটা তাতে একটা ঝুড়ি দিয়ে ঝেড়ে নিয়েছি। ঝুড়ি দিয়ে ঝেড়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে সব আস্তে করে দিয়ে দিয়েছি। এখনো সবটা দেওয়া হয়নি, আরেকটু আছে, সেগুলোও দিয়ে দিতে হবে। এরকমভাবে আর খুন্তিটাকে ঠিক এরকমভাবে ধরবে যাতে একদম কোনা দিয়ে ধরবে, ধরে এরকমভাবে আস্তে করে নাড়া দিলে কি হবে, তাহলে আর চুষিগুলো কিন্তু ভেঙে যাবে না। কিন্তু চুষিগুলো কিন্তু খেতেও খুব নরম হবে। তার মাঝখানে কি করেছি, আমি সামান্য একটু পাতলা হয়ে গেছিল, অনেকটা দুধ তো, একটু পাতলা লাগছিল বলে তাই সেই ক্ষেত্রে আমি কি করলাম, একটুখানি চালের গুঁড়ো ওর মধ্যে দিয়ে একটু গাঢ় করে নিলাম। ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া, দেখুন একটুখানি ঘন হয়ে গেছে, যেহেতু একটু চালের গুঁড়ো দিয়েছিলাম বলে। তাই এইভাবেই আজকে চুষির পায়েস আমার এখানেই শেষ করলাম। ও নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে চুষির পায়েস বানিয়ে অতি অবশ্যই খাবেন।